প্রিয় দর্শক, ফলমূল শাকসবজি আমাদের নিত্যদিনের খাবার, সেই সাথে সেগুলি ছোট আকৃতির হওয়ায় যা সহজে আমরা কেটে রান্না করে খেয়ে থাকি। তবে তখন কি হবে যখন এমন সব নিত্যদিনের খাদ্য তালিকার শাকসবজি কোনো কারণবশত হঠাৎ করে সবকিছু বড় হয়ে উঠবে? এটা শুনে ভয়ের কোনো কারণ নেই, কারণ এমনটা কখনোই হবে না। তবে আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় এমন কিছু ফলমূল বা শাকসবজি দেখাতে চলেছি যা হয়তো আপনি নিজের চোখে তা কখনোই দেখেননি। তো চলুন শুরু করা যাক। মজ্জা হচ্ছে কুমড়ো গাছের মতোই ভিন্ন অন্য এক ধরনের সবজি, যা হুবহু কুমড়োর মতোই, তবে আয়তনে কিছুটা লম্বা। তবে আপনি কখনো ভাবতে পেরেছেন যে একটি মজ্জার ওজন একটি জলহস্তির ওজনের সমান হতে পারে? কারণ ফিলিপস নামক এই ব্যক্তি তার বাগানে পৃথিবীর সবচেয়ে বৃহদায়তনের ম্যারো বা মজ্জা সবজিটি উৎপন্ন করে দেখিয়েছেন। আর উৎপন্ন করা এই মজ্জা সবজিটির ওজন ছিল 150 পাউন্ড, অর্থাৎ 68 কিলোগ্রাম। ফিলিপস নামক এই ব্যক্তি বলেছেন তিনি তার 6 সপ্তাহের পরিশ্রমে অর্গানিকভাবে এই সবজিটি উৎপন্ন করে দেখিয়েছেন। নিউ ইয়র্কে বসবাসকারী পিটার গ্লাস নামক এই ব্যক্তি তিনি তার বিভিন্ন শাকসবজি উৎপাদনের জন্য অনেকটাই বিখ্যাত। আর সেই ক্ষেত্রে তিনি তার সবজির বাগানে পৃথিবীর সবচেয়ে বৃহদায়তনের ফুলকপি উৎপন্ন করে দেখিয়েছেন, যা 2014 সালে পিটার সবার সামনে এই বৃহদায়তনের ফুলকপি যখন আনেন তখন তার ওজন ছিল 27 কিলোগ্রাম। অবিশ্বাস্য হলো সত্যি, এই ফুলকপি দিয়ে আপনি প্রায় 1 মাসের জন্য খাবারের যোগান দিতে পারেন, কারণ এই ফুলকপিটি ছিল সাধারণ ফুলকপি চাইতে 20 গুণ বৃহদায়তনের। পিটার জানিয়েছেন সাধারণ ফুলকপির থেকে এই অবিশ্বাস্যকর ফুলকপিতে রূপান্তরিত করতে তিনি ক্যালসিয়াম নাইট্রেটের ব্যবহার করেছেন। আর এই ক্যালসিয়াম নাইট্রেটের কাজ হলো গাছের কাণ্ড এবং গাছের শিকড়কে মজবুত করা। পেঁয়াজ, পৃথিবীর সবচেয়ে বৃহদায়তনের এই পেঁয়াজটি উৎপন্ন করতে প্রায় 25 বছর সময় লেগে গিয়েছে। শুনতে অবিশ্বাস্য হলেও এই পেঁয়াজটির ওজন ছিল প্রায় 8.5 কেজি। এই পেঁয়াজটিকে যখন সকলের সামনে আনা হয় তখন এটি দেখে সবাই হতবাক হয়ে যায়। আর এই পেঁয়াজটি উৎপন্ন করে দেখিয়েছেন টনি গ্লোবার। তবে এরপর অবাক করা বিষয় হচ্ছে গ্যারেথ গ্রিফিন নামক এই ব্যক্তি তিনি এমন একটি পেঁয়াজ উৎপন্ন করে দেখিয়েছেন যার ওজন ছিল 8.97 কেজি, যা 2014 সালে সেট করা 8.5 কেজি রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। তরমুজ, সাধারণ মানুষের ধারণা একটি তরমুজ যত বৃহদায়তনের হবে তার স্বাদ তত মিষ্টি এবং সুস্বাদু হবে। আর এই ধারণাটি হয়তো এই ব্যক্তি একটু বেশি নিয়ে নিয়েছিল, কারণ তিনি এমন একটি তরমুজ উৎপন্ন করে দেখিয়েছেন যার ওজন ছিল 150 পাউন্ড, অর্থাৎ 159 কেজি। এই বৃহদায়তনের তরমুজ যখন এই ব্যক্তি 2013 সালে সকলের সামনে একটি ফেস্টিভ্যালে আনেন তখন তিনি সকল মানুষকে চমকে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেন। কুমড়া নামক এই সবজিটি যা আমাদের সকলেরই চেনা পরিচিত। একটি কুমড়ার ওজন সাধারণত 7 থেকে 8 কেজি হয়ে থাকে। তবে আপনার ধারণায় কি বলে একটি বৃহদায়তনের কুমড়ার ওজন ঠিক কত হতে পারে? তবে এই বৃহদায়তনের কুমড়ার ওজন আপনার ধারণার চাইতেও বাইরে, কারণ ইতালির এক কৃষক পৃথিবীর সবচেয়ে বৃহদায়তনের কুমড়া চাষ করে দেখিয়েছেন। আর এর ওজন ছিল 1226 কিলোগ্রাম, যা এই কুমড়ার ওজন 17 থেকে 18টা প্রাপ্তবয়স্ক মানুষের ওজনের সমান হতে পারে। তবে এই ওজনকে ছাড়িয়েও পরবর্তীতে বিশ্বের সকলের সামনে উঠে আসে 1247 কিলোগ্রামের কুমড়ো। বাঁধাকপি দেখতে এমনিতে একটু বড় মাপের দেখায়, তবে আপনি কি পৃথিবীর সবচেয়ে বড় মাপের বাঁধাকপি দেখেছেন? এই বিশাল সাইজের বাঁধাকপি আলাস্কার স্কট নামক একটি চাষি চাষ করে দেখিয়েছেন, যার ওজন ছিল 63 কেজি। এই বিপুল আয়তনের বাঁধাকপি চাষ করা স্কটের কাছে তেমন কোনো আহামরি ছিল না, কারণ এমন শাকসবজি তৈরি করার তালিকায় তিনি আগে থেকে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে রেখেছেন। স্কট এত বড় মাপের বাঁধাকপি উৎপাদনের জন্য অন্যতম কারণ দেখায় আলাস্কার আবহাওয়া অনেক লম্বা সময় ধরে গরম থাকে, সেই সাথে শাকসবজি বৃদ্ধি করার জন্য তার বিশেষ টেকনিক। আমাদের পৃথিবীতে অবিশ্বাস্যকর এমন কত কিছু ঘটে থাকে যা সাধারণ মানুষের কাছে তা কখনোই পৌঁছায় না। তাই এই চ্যানেলটিতে এমনই সেই সব ভিডিও দেওয়া হয় যা রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও। আর এমনই ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।